বন্ধু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের পর্বে আমরা 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস এর পার্ট 3 লাইটিং এর কথা বলবো। সো 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস এর ধারাবাহিক পর্বের পার্ট 3। সো এর আগে আমরা অবজেক্ট এবং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলেছি, আজকে আমরা দেখব লাইটিং। সো লাইটিং পার্টটা জানলে আমরা মোটামুটি 3D এর যে বেসিক যে জিনিসগুলো ছিল সবগুলো কভার করতে পারবো। সো এখানে কি কি জিনিস নিয়ে আজকে আলোচনা করব, চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার গিয়ে দেখি। তো সফটওয়্যার এসে প্রথমে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। সো বেসিক একটা শেপ তৈরি করে নিচ্ছি। সাপোজ এরকম একটা বেসিক শেপ তৈরি করলাম। এখান থেকে আমি নর্মালি যে কোনো একটা কালার পিক করে দিচ্ছি। সাপোজ এই কালারটা দিচ্ছি। তো এটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি ইফেক্ট থেকে চলে আসতেছি 3D, এখান থেকে এক্সট্রুড। সো এই পর্বগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, যারা দেখেন না রিকোয়েস্ট রইবে তারা দেখে আসবেন। সো এখান থেকে আমি ডিপ একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাব লাইটিং। সো অবজেক্ট ম্যাটেরিয়াল এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি, কিভাবে কোথায় কাজ করে। এবার আমরা চলে আসতেছি লাইটিং। তো লাইটিং এর মধ্যে প্রথমে যে অপশনগুলো থাকে সেগুলো হচ্ছে প্রিসেট। সো এখানে স্ট্যান্ডার্ড পাবেন, ডিফিউজ পাবেন, এখানে টপ লেফট পাবেন, রাইট পাবেন। মানে লাইটিং এর যেই ভিন্নতা আছে, ভিন্নতা দিয়ে এখানে কতগুলো প্রিসেট রেখে দিছে। আর বাকিগুলোর জন্য আমরা কি করব, নিজেরা কাস্টমাইজ করে নিব। সো স্ট্যান্ডার্ড থাকলে যেটা হবে, নরমালি আমরা স্ট্যান্ডার্ড লাইটে যেটা দেখতে পাই, উপর থেকে লাইটটা বা বাম থেকে লাইটটা আসে খুব সুন্দরভাবে, চারপাশে সমান থাকে। আর ডিফিউজ যেটা বলে, ডিফিউজ হচ্ছে কাইন্ড অফ এরকম, আপনার যে লাইটটা আছে সেই লাইটটা একটু ছড়ায় যায়, মানে সামনে থেকে পড়ে লাইটটা একটু ছড়িয়ে যায়, এটাই হচ্ছে কি ডিফিউজ। আর এখানে যেটা লেখা আছে টপ লেফট, মানে উপর থেকে যেই লাইটটা আসার কথা সেটা এখন লেফট থেকে আসতেছে, এটা রাইট, মানে রাইট থেকে আসতেছে। সো আমি স্ট্যান্ডার্ড রেখে আপনাদেরকে এখানে মডিফাইড করা দেখাচ্ছি। সো এটার আগে আমি একটু জাস্ট নিচের দিকে আসলে মনে হয় একটু ভালো হবে, সেটা হচ্ছে শ্যাডো। সো লাইট থাকলে অবশ্যই শ্যাডোটা পড়বে। যেমন এখন যদি খেয়াল করেন, এদিক থেকে যদি লাইটটা আমি বলি, তাহলে আমার শ্যাডোটা এই পাশে পড়ছে, তো তার একটা ছায়া পড়বে। তো সেটা কিন্তু নিচে আছে, দেখেন খেয়াল করলে দেখবেন এই যে শ্যাডো আছে, শ্যাডোর অপশনগুলো ওপেন করলেই দেখবেন এখানে অপশন ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলো নর্মালি এরকম অফ থাকে, অফ থাকার কারণ হচ্ছে এখানে একটা সুইচের মতো আছে, এই সুইচটাকে অ্যাড করতে হবে বা অন করতে হবে। সো অন করার সাথে সাথে দেখেন এখানে একটা সুইচ শ্যাডো চলে আসছে। এখন এই শ্যাডোটা কিন্তু আপনি ডিসটেন্স, আপনি শ্যাডোর বাউন্ড, এগুলো সব কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু টোটালি আপনি আপনার মতো করেই কন্ট্রোল করবেন, কোথায় কিভাবে ফেলবেন এইটাকে। লাইক এইভাবে যদি ফেলেন তাহলে হয়তো ঠিক লাগতে পারে। এখন আপনি যেভাবে চান ঠিক সেভাবেই এই শ্যাডোটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। সো ধরেন এইভাবে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের শ্যাডো। তো শ্যাডোর আবার দুটো অপশন আছে, আপনারা দেখবেন এখানে বিহাইন্ড আছে, ব্লু আছে। তো বিহাইন্ডই থাকে নরমালি। আর এখানে ডিসটেন্স আর বাউন্ড তো বললামই, ডিসটেন্স মানে কত দূরে যাবে, আর বাউন্ডটা হচ্ছে এই যে আমার যে শ্যাডোটা আছে সেটা বাউন্ডের মধ্যে থাকবে, মানে এই যে একটা স্কোয়ার সেটার মধ্যে, নাকি পুরোটা ওর যে আকৃতি সেরকম একটা আকৃতি পড়বে। তো এবার আসি মেইন আবার হচ্ছে প্রিসেটে। তো এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে কালার আছে, কালারটা হচ্ছে আমার লাইটিং এ যে কালারটা থাকবে সেখানে একটা প্রভাব বিস্তার করে। এই যে উপর থেকে যখন লাইটটা পড়লো সেই লাইটটা আসলে কিভাবে হবে। তো নর্মালি যে কালার থাকে সেই কালারের সাথে সাদাই আসলে যোগ হয় লাইট। আপনি যদি চান সেক্ষেত্রে ডিফারেন্ট লাইট বা ডিফারেন্ট কালার তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আপনার মনে হচ্ছে যে আমি একটু লাইট কালার দিব, তো মনে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আবার আপনার মাথায় রাখতে হবে। তো আমি নর্মালি যদি এখানে ধরেন ইয়েলো ছিল, তো আমি যদি এখানে একটু ইয়েলো ভাবটাই যদি রাখার চেষ্টা করে, দেখেন আর একটু মানে ইজি হলো বিষয়টা। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এটা, যদি খেয়াল করেন এটা ছিল নর্মালি, অ্যান্ড দেন যেটা আমরা দিলাম সেটাকে আর একটু লাইট হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা এই যে কালারটা নিলাম বা লাইটটা নিলাম, সেটার ইন্টেন্সিটি আমরা এখান থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এটা আমার উপরে ডিপেন্ড করে আমি কতটুকু হ্যাপি। তারপর হচ্ছে রোটেশন, আমার যে লাইটিং আছে সেই লাইটিং এর রোটেশনটা, লাইক তার সাথে সাথে অবশ্যই শ্যাডো তো মুভ হবে, কারণ যেদিকে হচ্ছে শ্যাডো থাকবে মানে লাইটটা সেই দিকে ডার্ক থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই যে আমরা এইভাবে সেটাকে কন্ট্রোলও করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে হাইট, অবশ্যই লাইটের হাইট গুলো চেঞ্জ করা যাবে, উপর থেকে কতটুকু পড়বে, নিচ থেকে কতটুকু পড়বে সেটা।
বেশি একদম যদি খুব বেশি উপরে থাকে সেক্ষেত্রে তো ছায়াটা অনেক মানে দূরে যাবে, আবার যদি হচ্ছে খুব কাছাকাছি চলে আসে বা এরকম একটা বিষয় থাকে সেটা আমরা হাইট দিয়ে এই কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে সফটনেস, যে লাইটটা আমরা ফেলতেছি সেই লাইটের ফেলার ফলে বা লাইটটা পড়ার কারণে আমাদের যে শ্যাডোটা আছে সেটা কিন্তু একটু সফট হতে পারে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইটটা কাইন্ড অফ হচ্ছে এটা একটা সফটনেস বা ডিফিউজের যে বিষয়টা আছে সেটার মধ্যে একটু ছড়িয়ে যাবে বিষয়টা, এই যে ছড়িয়ে যাচ্ছে, একটু সফটনেস চলে আসতেছে। তো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট। এটা হচ্ছে আমাদের লাইট একদম পুরো বেসিকটা। আপনি এখান থেকে আপনি নিজের মতো করেও কাজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করেও কাজ করতে পারবেন, যেভাবে আপনি চান ঠিক সেভাবে কাজটা করতে পারবেন। আমি এখান থেকে ধরেন বিহাইন্ডে রেখে দিচ্ছি। তো এটাকে এই অবস্থায় রেখে ঠিক এই অবস্থায় রেখে আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা এবার একটা জারের মতো তৈরি করে সেটা আমরা টেক্সচার দিয়ে ওইখান থেকে যদি লাইটটা চাই কন্ট্রোল করতে, সাপোজ ধরেন এরকম দিলাম, এটা অবশ্যই স্টকে থাকবে। কিন্তু আমি এরকম একটা র্যান্ডম একটা পাথ তৈরি করে নিলাম, পরবর্তীতে এটা মডিফাই করা যাবে বা এডিট করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। সো আমি এখানে একটু কালারটা একটু ডিফারেন্ট করে দিচ্ছি, কাইন্ড অফ এরকম একটু করে দিলাম। দেন আমরা ইফেক্ট থেকে 3D তে চলে আসবো। এবার আমরা অবজেক্ট থেকে এটাকে রিভলভ দিব। আমরা জানি কেন রিভলভ দিব, সো ডিরেকশন 360 ডিগ্রি চাচ্ছি, সো রিভলভ দিচ্ছি। তো আমাদের তৈরিটা যদি উল্টাভাবে হতো তাহলে কিন্তু আমাদের এজ চেঞ্জ করতে হতো। সো আমরা আপাতত হচ্ছে ফুল ক্যাপস থাকবে। এরপর আমরা চলে যাব, এখন আমরা ম্যাটেরিয়ালসে গিয়ে সাপোজ এই ম্যাটেরিয়ালসে গেলাম। তো এখান থেকে আমি ডেনসিটির একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিলাম। আর একটু ছোট চাইলে আপনি যেভাবে চান সেভাবে করে নিতে পারেন। আই থিঙ্ক এইটা আমার মনে হয় পারফেক্ট। তারপরও ভিন্ন জিনিস আছে সেগুলো আপনি দেখতে পারেন চাইলে, আমি এটাই করে দিচ্ছি। সরি, এটা হচ্ছে রোটেশন, আমরা ডেনসিটিতে কাজ করব। সো রোটেশনের কারণে কিছু জিনিস আপনার একটু রেজাল্ট হয়তো বা একটু ডিফারেন্ট আসতে পারে, সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যেখানে একটা কাটা কাটা ফিল থাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এরপর আমরা চলে যাচ্ছি লাইটিং এ। সো লাইটিং আসতেছি, এখন আমি লাইটিংটা কন্ট্রোল করে নিচ্ছি। আমি এটাকে একটু এরকমটা করে নিলাম। সো এবার আমরা লাইটিং এ যাচ্ছি, দেখেন। তো এখন আমরা যদি ডিফিউজে যাই, এই যে বিষয়টা এখন আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। সো নাও সি, আই থিঙ্ক এটা গুড এনাফ। সো এখন আমরা যদি এখান থেকে চাই এটা রোটেশনটা একটু চেঞ্জ করে দেবো লাইটিং এ, সেরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। সো যেভাবে চান সেভাবে আপনারা রোটেশনটা সেট করবেন। আমি একটু শ্যাডো আর লাইট দুইটার মিক্স রাখার চেষ্টা করি, এরকম হাইটটা কাছে দূরে, সো কাইন্ড অফ এরকমটা, সফটনেস, ইন্টেন্সিটি, ঠিক আছে, সেভাবে করে দিতে পারেন। তারপর আমি শ্যাডোটা অন করে দিচ্ছি। শ্যাডোটার বাউন্ড কি পুরোটা থাকবে নাকি কম থাকবে, যেভাবে চান সেভাবে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। ডিসটেন্স আমার এটাকে উল্টা ঘোরাইতে হবে। তো নাও ঠিক আছে। সো কাইন্ড অফ এরকম।
আপনি আপনার মতো নিজের মতো করে এটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই তাতে। ওকে, সো এখন আমরা প্রিভিউ যদি দেখি, রেন্ডার প্রিভিউ, সো এটা হচ্ছে রেন্ডার প্রিভিউ ফাইনাল আউটপুট। সো নাও সি, দেখেন এখন কিন্তু ফুল বিষয়টা আমরা বুঝতে পারতেছি যে লাইটিং, অবজেক্ট এবং ম্যাটেরিয়ালসের পুরো কম্বিনেশনটাই কিন্তু আমরা শেষের পর্বে ক্লিয়ার করে দিলাম লাইটিং এর সাথে। সো এটা আমাদের 3D ক্লাসের ফুল একদম বেসিক পার্ট ছিল। আমরা বোঝানোর চেষ্টা করছি ইচ অ্যান্ড এভরি অপশন নিয়ে। এরপর আমরা 3D তে কিভাবে প্রজেক্ট ডেভেলপ করে 3D দিয়ে সেগুলো অবশ্য আমরা দেখব। তো আপাতত 3D এর ম্যাটেরিয়ালস, অবজেক্ট ম্যাটেরিয়ালস এবং লাইটিংয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো নির্দ্বিধায় আমাদেরকে লিখে জানাতে পারেন। অবশ্যই আমরা কোশ্চেনের উত্তর খুব অল্প সময়ের মধ্যে দিয়ে থাকি। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।